আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। টাকার ঘাটতি রয়েছে, একসঙ্গে সব ব্যাংক ঠিক করা সম্ভব নয় বললেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। যদিও তো কথাটি একটু রাগান্বিত হয়ে বলেছেন, আমাদের কাছে মনে হয়েছে, কারণ টাকার ঘাটতি রয়েছে আমরা সবাই জানি। বাংলাদেশের ব্যাংকে অনেক দুর্বলতা রয়েছে, সেটাও আমরা জানি। সব ব্যাংক একসাথে সম্ভব কেমনে ঠিক করা, এটাও আমরা বুঝি। তারপরও আমাদের টাকা লাগবে। আমরা আমানত রেখেছি ব্যাংকে, প্রয়োজনের ক্ষেত্রে আমাদের টাকা আমাদের ফেরত দিতে হবে। আমাদের টাকা আমানত হিসেবে ব্যাংকে রাখার পরে সেই টাকা নিয়ে তালবাহানা করলে এটা আমরা মেনে নেব না। এটা গ্রাহকদের কথা। আর ব্যাংক কর্তৃপক্ষের অনিয়মের কারণে ব্যাংকগুলো দুর্বল হয়েছে। ঠিক সেই দুর্বলতা কাটানোর উদ্দেশ্যেই বাংলাদেশের ব্যাংক খাতে অনেক পরিবর্তনও হয়েছে। এর সঙ্গে ডক্টর আহসান এইচ মনসুর, বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার অনেক ভালো উদ্যোগের কারণে অনেক কিছু এখন পর্যন্ত দেখতে পেয়েছি। বিশেষ করে 5 ব্যাংকের গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত চায়। সেই টাকার ফেরত বিষয়েই একটি সংবাদ সম্মেলনে এই কথাটি বলে দিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। টাকার ঘাটতি রয়েছে, দুর্বল ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর জন্য টাকা ছাপিয়ে পর্যন্তও দেওয়া হয়েছে। এখন আর একবারে সব ব্যাংক ভালো করা সম্ভব নয়। ঘাটতি পূরণ না হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু ব্যাংকের গ্রাহকদের মূল যে বিষয়টি, যে কথাগুলো নিয়ে ব্যাংকের গ্রাহকরা একটু উত্তেজিত হয়েছিল, তার মধ্যে প্রথম কথা 2024-25 সালে হেয়ার কাট নিয়ে। হেয়ার কাট কি বুঝতে পেরেছেন আশা করি। 2024-25 সালে 5 ব্যাংকের গ্রাহকদের আমানতের উপরে কোনো সুদ দেওয়া হবে না, বরঞ্চ একটি অংশ কেটে রাখা হবে। এটাকে বলা হয় হেয়ার কাট। এই বিষয়টি মানতে পারছে না গ্রাহকরা। তবে বিভিন্ন গ্রাহকদের মন্তব্য পেয়েছি আমরা, তারা অর্থের লভ্যাংশ নয়, তাদের মূল টাকাটা ফেরত চায়। আমরা আশা করব ডক্টর আহসান এইচ মনসুর গভর্নর থাকাকালীন এই ব্যাংকগুলোর আমানতকারীদের আমানতের টাকা দ্রুত ফেরত দেওয়া হোক। এই বিষয়টি নিয়ে কথা বলেছে অনেক গ্রাহক এবং গ্রাহকদের প্রতিনিধি। গ্রাহকদের কোনো প্রতিনিধি ওরকমভাবে নেই, তবে যারা কথা বলছে তারাই প্রতিনিধি। আপনারা যারা ব্যাংক গ্রাহক রয়েছেন তাদের জন্য এই নিউজটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। গভর্নরের এই কথাটি সবচেয়ে গুরুত্ব সহকারে দেখা উচিত। আমাদের ঘাটতি রয়েছে, সব ব্যাংক একসাথে ঠিক করা সম্ভব নয়। যাই হোক, আমরা পরবর্তীতে এই সকল ব্যাংকের সকল আপডেট নিউজ সবার আগে আপনাদের মাঝে তুলে ধরব এই চ্যানেলের মাধ্যমে। যদি সেই সকল নিউজগুলো সবার আগে পেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।